নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এটা একটা স্পেশাল ভিডিও। আমি একটা স্পেশাল টপিকের উপরে আলোচনা করব। প্রত্যেকটা মানুষ, আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমি নাস্তিকদের কথা বলতে চাইছি না, যারা ভগবানে আমাদের বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, ডেলি পূজা অর্চনার মধ্যে থাকি, আধ্যাত্মিকতার সাথে যারা জুড়তে চায় নিজেদেরকে, ভগবান ছাড়া প্রত্যেকটা পদক্ষেপ অসম্পূর্ণ। চলাও সম্ভব না, সফল হওয়াও সম্ভব না, ব্যর্থ হওয়ার পর উঠে দাঁড়ানোও সম্ভব না। সুতরাং ভগবানকে তো প্রত্যেকটা পদক্ষেপে দরকার, সেই বিশ্বাসটা দরকার আধ্যাত্মিকতার পথে। তো থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে স্পেশাল টপিকটা কী হতে চলেছে। তার আগে এটা বলে নিই যে অনেক রকম ভিডিও এই চ্যানেলে আসে, আপনাদের উপকারের জন্যই তো আসে। আপনাদেরই চ্যানেল, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন, যাতে জ্যোতিষভিত্তিক সব আপডেটস আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে। ডেসক্রিপশন চেক করতে পারেন, মেল আইডি রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওস রয়েছে, লিঙ্ক রয়েছে, সেগুলো চেক আউট করতে পারেন। জুন মাসের মাসিক রাশিফলের ভিডিওগুলো চেক আউট করতে পারেন। তো চলুন আজকের যে মেইন টপিক, মেইন আলোচনার বিষয়, সেটা নিয়ে বলা যাক। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্পেসিফিক ভগবানকে খুব ভালোবাসি। আমরা হয়তো সবারই শিবেরও পুজো করি, কালীরও পুজো করি, নারায়ণেরও পুজো করছি, গোপালেরও পুজো করি, কিন্তু প্রত্যেকটা মানুষ আছে যাদের নিজেদের একটা স্পেসিফিক ভালো লাগা আছে। নির্বাচন করিনি যে এই ভগবানকে আমার সবচেয়ে ভালো লাগে, তাকে পুজো করে আমি সব থেকে নিজের মনকে শান্তি দিতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা সেটা আছে। সেটা আমাদের ব্যক্তিগত অভিরুচি, সেটা আমাদের ব্যক্তিগত ভক্তি, অবশ্যই সেটা করুন। কিন্তু তারপরেও একটা বিষয় রয়েছে, মেষ থেকে মীন রাশি, এই 12টা রাশিরই একটা আলাদা আলাদা করে আরাধ্য দেবতা রয়েছে, যেটা শাস্ত্র বলে, যেটাকে অ্যাস্ট্রোলজি দিয়ে বলা হয় যে ধরুন মেষের একজন স্পেসিফিক আরাধ্য দেবতা রয়েছে বা দেবী রয়েছে, বৃষের একজন আরাধ্য দেবতা বা দেবী রয়েছে, যাদেরকে পুজো নিজের যেটা পছন্দ সেটা তো করছেনই, তার পাশাপাশি যে আরাধ্য দেবতা বা দেবীর কথা আমি বলবো, তার পূজা অর্চনা করলে আপনি অনেক জীবনের এই যে বাধা, হওয়া কাজ না হওয়া, অ্যাক্সিডেন্টাল যোগ, অর্থ না আসা, এই যে বিষয়গুলো, বাধা যে জীবনের, সেগুলো কিন্তু কাটে। কারণ সেটাই আপনার রাশির আরাধ্য দেবতা বা দেবী হয়। আপনার যদি ভগবান কৃষ্ণকে ভালো লাগে, অবশ্যই তার পুজো করুন। আপনি যাকে ভালো লাগে না, সে তার বাইরে হয়তো অন্য কোনো কিছু অত চিন্তা করতে পারে না। অবশ্যই নিশ্চয়ই সেই ভগবান কৃষ্ণকে ভালোবাসুন বা ভগবান শিবকে ভালো লাগলে তাকে ভালোবাসুন, কিন্তু তার পাশাপাশি যে আরাধ্য দেবতা বা দেবীর কথা আমি বলবো, তাকেও পূজা অর্চনা করুন, তাকেও সেই ভালোবাসার চেষ্টা করুন, সেই ভক্তিটা দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি আসবে। কারণ এই যে বেসিক্যালি আমরা এই চার্টের, প্রত্যেকটা রাশির চার্টের আমরা নবম ভাগ থেকে, সেটা স্থির রাশিতে পড়ছে না দৈত্য রাশিতে, না চরে পড়ছে, নবম ভাগ পুরুষ রাশিতে না স্ত্রী রাশিতে পড়ছে, নবম ভাগটা অগ্নি রাশিতে না জলে, না বায়ুতে, না পৃথ্বীতে, সেটার উপর বেস করে নির্ধারণ করা হয় যে কোন রাশির কোন আরাধ্য দেবতা হবে, তার আদৌ কোনো বাহন আছে না সে বাহন ছাড়া, এগুলো বিচার করা হয়। দেবতা না দেবী, দ্বৈত সত্তা চলছে, এই যে দ্বৈত সত্তার মধ্যে ভগবান শিব পড়ে, কারণ ভগবান শিবের যে লিঙ্গ থাকে সেটা কিন্তু পুরুষও রয়েছে, তার মধ্যে নারীও রয়েছে। এই দ্বৈত সত্তার অধিকারী কিন্তু শিবলিঙ্গ। তো শক্তি যে পীঠ সেটা কিন্তু ভগবান শিবের এই লিঙ্গকে ঘিরে থাকে। যাই হোক, সেটা শিবের কোনো স্পেশাল ভিডিওতে বলবো। যাই হোক, এইভাবেই হচ্ছে মেইন ব্যাপারটা ভাগ করা হয়, বিচার করা হয় যে কোন রাশির কোন দেবতাকে পুজো করাটা উচিত বা আরাধ্য দেবতা বা দেবী কোনটা। মেষ দিয়ে শুরু করা যাক। মেষের আরাধ্য দেবতা হচ্ছে শিব, ভগবান শিব। এই যে শিবলিঙ্গ, ভগবান শিবলিঙ্গের পূজা করলে, সোমবার পালন করলে, শিবের ব্রত করলে, মেষের অনেক বাধা, জীবনের বাধা, শরীর খারাপ, এগুলো কাটে ভগবান শিবের পূজা করলে। মেষ রাশির যত জাতক জাতিকা এই ভিডিও দেখবেন বা দেখছেন, জানতে চাইছেন, তাদেরকে একটা কথাই বলবো, নিজেদের পছন্দ অবশ্যই, নিজেদের ভালোবাসা অবশ্যই, কিন্তু আরাধ্য দেবতা আমি যাদের কথা বলছি তাদেরকেও সেভাবেই পুজো করার চেষ্টা করুন। শিব। চলে আসে বৃষর ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে আরাধ্য দেবতা নয়, দেবী। বৃষ রাশি সবসময়
কমলা বা মা লক্ষ্মী যাকে বলে, মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। কালীরও করা যেতে পারে, কালী বা তারা বৃষরাশির করা যেতে পারে, কিন্তু মা লক্ষ্মী মেইন আরাধ্য একজনকে যদি বলা হয় আরাধ্য দেবী, সে হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, মা লক্ষ্মীকে ভালোবাসার চেষ্টা করুন, তার ঘট স্থাপন করুন, বৃহস্পতিবার পালন করুন। লক্ষ্মী, মা লক্ষ্মী বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে নারায়ণ, মিথুন রাশির ক্ষেত্রে নারায়ণ বা কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণ নয়, কিন্তু আমি শুধু কৃষ্ণর কথা বলছি। রাধা কৃষ্ণ হলে সেখানে কিন্তু দ্বৈত সত্তা চলে আসবে, সুতরাং শুধু কৃষ্ণের কোনো ফটো মূর্তি সেটার পুজো করতে পারেন বা নারায়ণের পুজো করতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে মা কালী বা তারা, 10 মহাবিদ্যার এই 2 মহাবিদ্যাকে পুজো করতে পারেন, হয় মা কালী নয় মা তারা, কর্কট রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে বজরংবলীর পুজো করা খুব ভালো হয়, বা শিবের পুজো করা। বজরংবলী তো শিবেরই একটা অংশ বা অবতার, যেটাই বলবেন না কেন, তো শিবের পুজো বা বজরংবলীর পুজো করা। দেখুন বজরংবলীর 5 মুখযুক্ত বজরংবলী যে মূর্তি হয়, 5 মাথাওয়ালা বজরংবলী, সেটা বাড়িতে রাখা, পুজো করা, মঙ্গলবার তাকে পুজো করা নিজেদের মতন করে অনেক ভালো ফল দেয়। যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে শিব বা বজরংবলী। কন্যা রাশির ক্ষেত্রে দুর্গা, কালী বা তারা। দুর্গা মানে এই মহিষাসুর মর্দিনীর কথাই বলছি, যে সিংহের উপর বিরাজমান বা সিংহের উপর দাঁড়িয়ে আছে বা বসে রয়েছে, সেই সিংহের উপর বসে আছে দুর্গা, সেই রকম কালী বা তারা কন্যা রাশির ক্ষেত্রে পূজা করতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে এইবার আসছে, তুলা রাশির ক্ষেত্রে রাধাকৃষ্ণ বা গোপালের পুজো করা যেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে রাধাকৃষ্ণ বা গোপালের পুজো করা যেতে পারে। লক্ষ্মীনারায়ণের কথা কিন্তু আমি বলছি না, রাধাকৃষ্ণ, গোপাল। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবার চলে আসি, মা দুর্গা, কালী বা তারা। মহিষাসুর মর্দিনী দুর্গা, কালী, 10 মহাবিদ্যার কালী বা তারা পূজা করতে পারেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ভীষণ ভালো হয়। এই যে দুর্গা বা কালীর, দুর্গার একটা খুব পাওয়ারফুল মন্ত্র, অনেক পাওয়ারফুল মন্ত্র রয়েছে, বাট দুর্গার একটা ছোট্ট মন্ত্র বলে দিই। এই মন্ত্রতে প্রচুর জোর রয়েছে, প্রচুর শক্তি রয়েছে। আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার শক্তি রয়েছে, আপনার উন্নতি হওয়ার শক্তি রয়েছে, আপনার বাধা কাটার শক্তি রয়েছে। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা, এই মন্ত্র পাঠ করুন মা দুর্গাকে পুজো করবার সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বললাম। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে নারায়ণ বা নারায়ণের নৃসিংহ অবতার, নারায়ণ বা নারায়ণের নৃসিংহ অবতার, নৃসিংহ অবতার ধারণ করেছিল ভগবান নারায়ণ, সেটা সবাই জানেন। তো নৃসিংহ অবতারের ছবি ঘরে লাগানো, পূজার ঘরে লাগানো, পূজা করা অনেক ভালো। নৃসিংহ অবতারের ছবি আরও অনেক ক্ষেত্রে পূজা করা অনেক ভালো। সেটা হচ্ছে বাচ্চার শরীর খারাপ থাকলে, বাচ্চা অসুস্থ থাকলে, বাচ্চা প্রচণ্ড দুষ্টুমি করলে নৃসিংহ অবতারের পুজো করতে পারেন। তার মাথার কাছে নৃসিংহ অবতারের ছবি লাগাতে পারেন। যত বড়ই দুষ্টু বাচ্চা হোক আর যতটাই সে অসুস্থ হোক না কেন, সে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হবে। সে নৃসিংহ অবতার মাথার কাছে লাগালে বাচ্চা শান্ত হয়, ধীর স্থির হয়। হয়ে গেল ধনু রাশির ক্ষেত্রে। এবার হচ্ছে মকরের ক্ষেত্রে। মকরের ক্ষেত্রেও দুর্গা, কালী, তারা বা লক্ষ্মী, যে কোনো এই মাতৃশক্তির এই যে কোনো একটা রূপকে পুজো করতে পারেন। দুর্গা, কালী, তারা বা লক্ষ্মী পূজা করতে পারেন মকর রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে চোখ বন্ধ করে শিব, একদম শিবের পূজা করুন কুম্ভ রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে মা লক্ষ্মী, মীন রাশির ক্ষেত্রে একদম আরাধ্যা দেবী হচ্ছে মা লক্ষ্মী। আর একটা কথা বলি, এই 2025 সালে মকরের সাড়ে সাতি শেষ হয়ে যাবে, মেষের সাড়ে সাতি শুরু হবে। তো সাড়ে সাতি কাটানোর অনেক ব্যাপার থাকে। সাড়ে সাতিতে দেখুন, সাড়ে সাতিতে শনি কড়াই গন্ডায় ওসুল করে, এটা একদম সত্যি কথা। ধনী যদি আপনার ছকের মধ্যে ভালো পজিশনে থাকে, ধনী যদি শুভ পজিশনে থাকে, ভালো জায়গায় অবস্থান করে, তাহলে সে আপনাকে ভালো ফল দিতে দেবেই দেবে। আর ধনী যদি নেগেটিভ হয়ে যায়, শনি যদি নেগেটিভ হয়ে যায়, শনি যদি কোনো পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু শনি খারাপ ফল দেবে।
সাড়ে সাথীতে গুরুজন হানি হয়, সাড়ে সাথীতে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, সাড়ে সাথীতে শরীর খারাপ দেয়, যত রকমের বাধা বিপত্তি কষ্ট দেয় যদি শনি পীড়িত হয়, যদি শনি খারাপ কোনো ঘরে বসে থাকে। সাড়ে সাতির এইসব কাটানো প্রতিকার এগুলোকে আমি সাইডে রাখছি। সবার আগে যেটা সাড়ে সাতির যাদের চলছে বা শনির ধাইয়া যাদের চলছে তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একেবারে চোখ কান নাক বন্ধ করে শিবের পূজা করতে পারেন। সাড়ে সাতি কাটে, অনেক দোষ কাটে শিবের পূজা করলে। কালো তিল এবং কালো সর্ষে জলের সাথে মিশিয়ে রোজ শিবের মাথায় ঢালুন, সাড়ে সাতির অনেক দোষ কাটে, অনেক বাধা বিপত্তি কাটে, অনেক শরীর খারাপ অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচতে পারবেন। কালো তিল এবং কালো সর্ষে, কালো তিল এবং কালো সর্ষে ঠাকুর ঘরে রেখে দিন, একটা কৌটো করে ছোট ছোট কৌটো করে রেখে দিন, জলের সাথে মিশিয়ে শিবের মাথায় ঢালুন। যাদের সাড়ে সাতি চলছে, ধাইয়া চলছে, যাদের চলছে না তারাও ঢালতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। যেহেতু কুম্ভ মিনের কথা বললাম, এদের তো অলরেডি সাড়ে সাতি চলছে, মকরের শেষ হয়ে যাবে 25 সালেই, মেষের আবার শুরু হবে। মেষের তো অলরেডি আমি বলেছি যে আরাধ্য দেবতা শিব। ইনফ্যাক্ট আমি শিব সম্পর্কে আর একটা কথাও বলি, এই যে গ্রহ দোষ, আমাদের অনেক রকমের গ্রহ দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, কালসর্প দোষ থাকে, শ্রাপিত দোষ থাকে, সাড়ে সাতির ব্যাপার থাকে, ধাইয়ার ব্যাপার থাকে, দারিদ্র দোষ থাকে, অনেক দোষ থাকে চার্টে, গুরুচণ্ডালী দোষ থাকে। তো এই দোষগুলো মানুষের তো প্রচুর রকম, এক একটা চার্টে এক এক রকম ভ্যারি করে সেটা। তো আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে ভারতবর্ষে, 12টা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, ভালোভাবে শুনবেন, শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গ যদি কেউ দর্শন করতে পারেন তাহলে তার গ্রহ দোষ কাটতে বাধ্য, অনেক জন্ম জন্মান্তরের পাপ মিটে যেতে বাধ্য। যাই হোক, 12টা জ্যোতির্লিঙ্গ হয়তো সবার পক্ষে দর্শন করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। ভারতবর্ষের মধ্যেই তো, ভারতবর্ষ থেকে তো বাইরে নয়, চেষ্টা করে দেখতে পারেন। গুজরাটে যেমন রয়েছে সোমনাথ, অন্ধ্রপ্রদেশে রয়েছে মল্লিকার্জুন, উজ্জয়িনীতে এমপি, মধ্যপ্রদেশে রয়েছে মহাকাল, এমপির শিবপুরীতে রয়েছে ওঙ্কারেশ্বর, মহারাষ্ট্রে রয়েছে বৈদ্যনাথ, আবার মহারাষ্ট্রের পুনেতে রয়েছে ভীমাশঙ্কর, ঠিক আছে। রামেশ্বরম তো রয়েছে তামিলনাড়ুতে, গুজরাটে রয়েছে নাগেশ্বর, বেনারস বিশ্বেশ্বর মন্দির। এই বেনারসে জ্যোতির্লিঙ্গকে দর্শন করলে বহু জন্মের পাপ খণ্ডন হয়। বেনারস ঘুরে আসার চেষ্টা করবেন একবার। নাসিকে ত্রয়ম্বকেশ্বর, উত্তরাখণ্ডে তো কেদারনাথ রয়েছে জানেন, আর ঔরঙ্গাবাদে রয়েছে কৃষ্ণেশ্বর। এই যে 12টা জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে রয়েছে আমি বললাম, এগুলো দর্শন করলে প্রচুর পাপ নষ্ট হয়, প্রচুর গ্রহদোষ নষ্ট হয়। তো যাই হোক, আলোচনাটা ছিল হচ্ছে 12টা রাশির আরাধ্য দেবতা বা দেবীকে। চেষ্টা করুন তাদের সেভাবে পুজো করার, উপকার পাবেন, কোথাও না কোথাও উপকার পাবেন, আধ্যাত্মিকতার সাথে নিজেকে আরও জুড়তে পারবেন। তো ভিডিওটা আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে লাগলো। এরকম আরও অনেক ইনফরমেটিভ অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পেতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।